প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যেও বন্যা দুর্গত এলাকায় উদ্ধার, ত্রাণ বিতরণ ও জরুরি সেবা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত নারী ও শিশুদের বিশেষ পর্যবেক্ষণে রাখার কথা জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী। মঙ্গলবার সচিবালয়ের বন্যা মোকাবেলায় আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এসব তথ্য জানান তারা। শামীমুজ্জামান চৌধুরী রিপোর্ট। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতি। আকস্মিক দুর্যোগে প্রায় ৬ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েন। এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫৪ জন, তলিয়ে গেছে হাজার হাজার একর ফসলি জমি, ভেসে গেছে অসংখ্য মাছের খামার, দুর্ভোগে পড়েছেন লাখো মানুষ। সংকট মোকাবেলায় উদ্ধার, ত্রাণ বিতরণ এবং পুনর্বাসন কার্যক্রমে সমন্বিতভাবে কাজ করছে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থা। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী বলেন, বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার। কার্যক্রমগুলো যেগুলো আশ্রয় কেন্দ্র রয়েছে সেগুলোতে আমাদের তৈরি খাবার দেওয়া হচ্ছে, শুকনো খাবার পরিবেশন করা হচ্ছে। উদ্ধার কাজের জন্য সেনাবাহিনীকে, বিজিবিকে, কোস্টগার্ডকে আমরা এখানে নিয়োজিত করেছি। আমাদের মন্ত্রণালয় থেকে জরুরি ভিত্তিতে স্পিড বোট এবং রাবার বোট আমরা পাঠিয়েছি তাদের উদ্ধার কাজ পরিচালনা করার জন্য। স্বাস্থ্যমন্ত্রী জানান, দুর্গত এলাকায় সাধারণ মানুষের পাশাপাশি নারী ও শিশুদের স্বাস্থ্যসেবায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। গর্ভবতী মা এবং শিশুদের প্রতি আমাদের গ্রাম পর্যায়ে আমাদের যারা কর্মী আছে তাদেরকে অ্যালার্ট রাখা হচ্ছে। যে কোনো মায়ের যদি প্রসূতির সময় হয় বা কোনো রকম সমস্যা দেখা দেয়, তাদেরকে আমরা স্পিডবোটের মাধ্যমে, স্পিডবোট না পাইলে যে কোনো স্থানীয় নৌকা বা কিছুর মাধ্যমে আমরা উপজেলা হাসপাতালে আনার ব্যবস্থা রাখতেছি। কৃষিমন্ত্রী আমিনুর রশিদ বলেন, কৃষি পুনর্বাসনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত গবাদি পশুর জন্য গোখাদ্য সরবরাহ এবং দ্রুত ভ্যাকসিন নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। খরা রোগ, এই দুইটার ব্যাপারে আমরা যথেষ্ট সচেতন আছি। এর মধ্যে আমরা আশা করি আগামী ২ দিনের মধ্যে আমরা ওই এলাকায় আমাদের অফিসাররা কাজ করছে। এদিকে নদী ভাঙন রোধে ঝুঁকিপূর্ণ এলাকায় জিও ব্যাগ ফেলা, বাঁধ সংস্কার সহ বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানান পানি সম্পদ প্রতিমন্ত্রী। আমাদের এমার্জেন্সি যে কাজগুলো আমরা বাস্তবায়ন করব, সেখানে আমাদের জিও ব্যাগ লাগে। আমরা প্রায় ৭ লক্ষ অধিক জিও ব্যাগ ইতিমধ্যে সরবরাহ করেছি। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।